পলাশ, আমার বাগান থেকে তুমি থেকে কেন চুরি করেছো বলো, আমি তো হিসাব খুঁজে ওমা কবি, কবি তুমি কখন এসেছো আমার মহলে? হ্যাঁ কবি, কেমন আছো? ও বুঝতে পেরেছি, আমার মহলে বসে তুমি কবিতা লিখবা আমাকে দেখে দেখে। সবাই আমরা তিনজন আছি। কবি তোমার কি মন খারাপ? কবি তুমি কথা বলো না কেন? কবি, কবি তোমাকে কত কথা জিজ্ঞেস করছি কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না আমাকে। কবি তোমার কি অনেক মন খারাপ? আচ্ছা কবি, তোমাকে বান্দের ভূত নয়মুদ্দিন কি কিছু বলেছে আমাকে বলো, তুমি ওকে আমি মেরে ফেলবো। কিছু বলে নাই? কবি, কবির চোখে পানি কেন? আমার কবি কেন কান্দে? এই পলাশ, কেন কাকা তুমি আমার কবিকে কি বলেছো? আমার কবি কেন কান্দে এখানে এসে? আমার মনে এসে আমার কবি কেন কান্দতে হবে? কি করছো? কি হয়েছে? আমি কিছু করেছি, তোরা কিছু করছো না আমার কবির লোকে? কি আমাকে বলো, তুমি আমার ভালো লাগে না? আমার কবি কেন কাঁদে? আমার কবি কেন কাঁদে আমাকে বলে না কেন? কবি তুমি আমাকে বলো, কবি কি হয়েছে? কবি আমাকে তুমি বলো, আমি এটা বিচার করবো। আমার তোমার কবির চোখে জল কেন? আমার কবির চোখে পানি কেন? কবি, আমার কবি কেন কাঁদে? আমার কবি কেন কাঁদে? আমার কবির চোখে পানি কেন? আমার কবির চোখে কেন পানি? তোমার তো কতবার কইছি ওই সামিয়া মাইয়াটা মোটেও অসুবিধার না, তুমি তো কারো কথাই শুনতা না। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমারে ডাইনির হাত থেকে বাঁচাইয়া দিছে। ওমর, তোমার একটা বুদ্ধি দেই। ভাবি প্লিজ, তুমি আজকে এর মধ্যে শাহানাকে ঢুকিও না। কেন? শাহানা তোমার কি করছে? ওই মাইয়াটা তোমার জন্য কত কিছু করে, তোমার বিপদে আপদে সব সময় তোমার পাশে থাকে। তুমি যা যা খাবার পছন্দ করো ও নিজে নিজে রান্না করে সবকিছু তোমার জন্য নিয়ে আসে। তোমার যা যা ভাল লাগে সে তাই তাই করে। আমি বলি কি ওমর, এই সুযোগে তুমি শাহানারে বিয়া কইরা ওই মায়াটারে একটা উচিত শিক্ষা দাও। দেখবা তোমার বিয়ার খবর শুই না ওই সামিয়া কই মাছের মতো দাপাইবো। ভাবি প্লিজ, তুমি আজকের এসব বলো না, আমার শুনতে ভালো লাগছে না। ভাবি আমার মানসিক অবস্থা ভালো না, আমি আর কোনো কিছু আমি নিতে পারছি না ভাবি। মানে আমার আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ভাবি। তাইলে আর কি করবা? এক কাম করো, দেবদাসের মতো মদ খায় ওই বট গাছের তলায় যা শীত হইয়া শুয়ে থাকো। আমার হৃদয়টা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। সত্য সব। শাহানা বালটার জন্য আমি কোথাও শান্তি পাইলাম না।
ভাইয়া আপনি কখন থেকে ভাইয়া মন খারাপ করে বসে আছেন ভাইয়া? আপনার এরকম চেহারা দেখি তো ভাই আমার নিজের ভেতরে ভাইয়া হৃদয়ে রক্তকরণ হইতেছে ভাইয়া। আপনি তো ভাইয়া একজন বিখ্যাত কবি ভাইয়া, এ পুরা বালডাঙ্গা গ্রামের মানুষকে ভাইয়া আপনি আলোর পথ দেখিয়েছেন ভাইয়া। এখন আপনি যদি আপনার নিজের জীবনের ভিতরে অন্ধকারকে এভাবে যদি আপনি স্টাবলিশ করেন ভাইয়া, এটা তো কোনোভাবে ভাইয়া জিনিসটা ভালো লাগে না ভাইয়া। ভাইয়া জীবনে তো এইসব জিনিস আসবেও ভাইয়া, প্রেম ভালোবাসা চেকা, এগুলো তো জীবনের একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র, এগুলো নিতে এত ভাঙ্গি পড়লে চলতো না ভাইয়া। আর তাছাড়া ভাইয়া আমি কিন্তু আপনাকে আগেই বলছি ভাইয়া, বেয়াদবি নিবেন না ভাইয়া। চামিয়া মেয়েটাকে আমার আগে থেকে খুব একটা ভালো লাগতো না, খুবই সন্দেহ হইতো ভাইয়া। আর তার উপরে আপনি চিন্তা করি দেখেন ভাইয়া, কার গোষ্ঠী, হয়েছে জমির দালাল নইমুদ্দিনের গোষ্ঠী। তাহলে যার ব্লাড লাইন ভাইয়া ভালো না, তাহলে চেহার নিজে ভালো হবে কোথায় ভাইয়া? আর তাছাড়া তার চামড়া যদিও মূলার মতো সুন্দর, কিন্তু আর্ট কালচারের বিন্দুমাত্র জ্ঞান বুদ্ধি কিন্তু তাদের ভিতরে নাই ভাইয়া। ভাইয়া আমি বলি কি, আপনি মন খারাপ না করে নিজেকে একটু পুরুষের মতো চক্ত করেন ভাইয়া। কবিদের তো বিশাল হৃদয়, তাদের চিন্তার জায়গাটা বিশাল। আপনি হইলেন গিয়ে ভাইয়া বালডাঙ্গা গ্রামের বট গাছ। এখন আপনি যদি এমনি করি বাঙ্গি পড়েন ভাইয়া, তাহলে আমরা যারা ছোট ছোট আম গাছ জাম গাছ আছি, আমরা তো ভাইয়া এমনি করি আস্তে করে হারাই যাবো ভাইয়া। আপনি ভাইয়া একদম কোনো চিন্তা করিয়েন না ভাইয়া। আর গ্রামে কি ভাইয়া মাইয়ার কোনো অভাব পড়ছি না ভাইয়া? নাকি একমাত্র চামিয়াই একমাত্র মাইয়া, যে গ্রামে আর কোনো মাইয়া নেই ভাইয়া? চাহানাপুর কথাটা বলতেছিলাম, যে চাহানাপার বিষয়টা নিয়ে কিন্তু আপনি ভাবতে পারেন ভাইয়া, যেহেতু আপনাদের ভিতরে। কুতুব ভাই আমার মনটা ভীষণ খারাপ, আপনি আর কথা বলবেন না প্লিজ, আপনি যান। ভাইয়া আমি বুঝতে পারতেছি আপনার মন খারাপ ভাইয়া। আমি ক্লাস 8-এ যে বিয়ে পড়ুয়া আপুটার সাথে প্রেম করছি না ভাইয়া, আমার জীবনে তো ভাইয়া একটা ট্রেজেডি আছে ভাইয়া, কিন্তু আমি তো সেটাকে চামলাই হচ্ছি ভাইয়া। আপনি তো ভাঙ্গি পড়তেছেন কেন ভাইয়া? আমি কুতুব আলীকে ছোট ভাই বানাইছেন, এই গ্রামে তো আপনি ছাড়া আমার আর কেউ নাই ভাই। আপনার জন্য তো আমি জীবন পর্যন্ত দিতে রাজি আছি ভাইয়া। আমি বলি কি, আপনি আমার সাথে 1 মাস আতিয়া যাই ঘুরিয়েছেন ভাইয়া। আতিয়াতে তো দুনিয়ার সুন্দর সুন্দর মাইয়া আছে ভাইয়া, কত সুন্দর সুন্দর ফ্যামিলির মাইয়া ভাইয়া, ভালো জাতের মাইয়া আছে। ম্যাক্সিমাম মাইয়াদের বাবারা ওরে হাতিয়া ভাই আপনি প্লিজ, আপনি এখন যান ভাই, আমার একটু একা চুপচাপ থাকতে দেন। জি ভাইয়া, আপনি একা চুপচাপ থাকেন ভাইয়া, কোনো সমস্যা নাই ভাইয়া। তবে আপনি কিন্তু আমার ওই কথাটা বিশেষ আমলে রাখতে পারেন, যে আতিয়ায় ভালো জাতের মাইয়া আছে। ম্যাক্সিমাম মাইয়ার বাবাই কিন্তু তারা আমেরিকার দিকে থাকে, এবং ওখান থেকে বিদেশি পেচুয়াজ পাঠায়, সমস্ত কিছু দি। মাইয়াদের চেহারা ভাইয়া মুলাদের মতো না, এগুলো ভালো জাতের মাইয়া, চেহারা দেখতে পেজ কাটিং সবকিছু সুন্দর, অন্তত চামিয়া নইমুদ্দিনের বংশের মতো এরকম। আরে বালটা যা তো। বুঝছেন কুতুব আলী ভাই, কবিগুরুলে খুব খারাপ লাগে, আমার খুবই কষ্ট হয়। ঠিক মতন খায় না, বাসায় যায় না, বটতলায় ঘুমায়। ভাইয়া আমার মনে হয় কি আমাদের একটু সতর্ক থাকা উচিত। কে ভাই? আল্লাহ না করুক কখনো মোর ভাইয়া আবার বট গাছের চাঁদের দড়ি জুলাই মনে করেন যে পাচি গাই পেলে, তখন তো আবার আরেক বিরাট মুসিবত। এই মেয়ে, আপনার মুখ দেখি কোনোদিন ভালো কথা বাইরেতে পারে না, যখনই কোনো কথা বেরোয় সেটাই ফালতু কথা। ভাই আমি ফালতু কথা কোথায় বললাম ভাইয়া? আমি তো একটু সতর্ক করলাম। আপনি যেমন মোর ভাইকে ভালোবাসেন, আমিও তো মোর ভাইকে ভালোবাসি। জি, আমি আমার কবিগুরুর ভালো করে চিনি, বুঝছেন না? আমার কবিগুরু কি করতে পারবে এটা আমি ভালো করে জানি। ঠিক আছে ভাইয়া, চিনলে তো ভালো কথা ভাইয়া। আমার সতর্ক করার দরকার ছিল, আমি সতর্ক করে দিচ্ছি, ব্যাচ মারেন। কিন্তু সামিয়া কি কবিগুরুর সাথে কাজটা ঠিক করলো? ভাইয়া আপনি তো এখনো মাইয়া মানুষকে ভালো করে চিনেন না। মায়া মানুষের কাজই হচ্ছে আসলে আপনার মতো চরল মানুষকে দড়ি দড়ি বোধাই বানানো। এই কুতুব আলী ভাই, আপনি আমার ইঙ্গিত করে কিছু বললেন? না ভাইয়া, আমি আপনাকে ইঙ্গিত করে কিছু বলতে যাব কেন ভাইয়া? কি বলতে চাইতেছেন আপনি? না ভাইয়া, আমি তো আপনাকে কিছু বলি না ভাইয়া। আমি বললাম যে মাইয়া মানুষ আপনাকে দেখাবো যে ভাইয়া চেয়ে আপনাকে ভালোবাসে, কিন্তু আসলে চেয়ে আপনাকে ভালোবাসে না, চেয়ে ভালোবাসে অন্য কাউকে ভাইয়া। ভাই আপনার কথা শুনে মনে হয় আপনার জীবনে অনেক প্রেম করছেন, একজন প্রেমিক পুরুষ, অনেক অভিজ্ঞতা আছে। ভাইয়া এমন ভাবে বললেন, একটু ইনসাল্টেড চুরে বললেন ভাইয়া। এই আতিয়ার কুতুব আলীকে আপনি এখনো ভালো করে চিনেন নাই ভাইয়া। তাহলে আমার একটু চিনান ভালো করে, সিরিয়াস ধরে। এককালে ভাই আমার আতিয়ার মানুষ আমাকে ভাইয়া ইমরান হাশমি বলি ডাক। কি? ইমরান হাশমিকে চিনেন না ভাইয়া? ওই যে বলিউডের নায়ক, এটাই স্পেশালিস্ট ভাই। চিনি, আমি সব কিছু চিনি। আপনি আমার সামনে চাওয়াজি করেন না, হ্যাঁ? এই জাম্বু এতটা বোকা না, বুঝছেন না? আমি সব কিছু বুঝি। আপনার মিয়া মাইয়া যদি দেহে রাস্তা দিয়ে আপনার 10 হাত দূরের থেকে সে পলায়,
আপনি যে পরিমাণে মায়া করে বিরক্ত করেন এর লেগে তো মায়ের আপনার পাত্তাই দেন না মিয়া। আপনি আবার কইছেন ইমরান। ভাইয়া কে যে কাকে পাত্তা দেয় আর কে যে কাকে পাত্তা দেয় না সেটা চমইলে ভাইয়া ঠিকই টের পাবেন ভাইয়া। আকাশে যখন চাঁদ উঠবো সবাই সেটা দেখতে পাইবো ভাইয়া। ঠিক আছে ভাই, আকাশ যখন চাঁদ উঠবো আমি দেখবো না, আপাতত আমি আমার কবিগুরু দেখেই। মারেন গুটি পালাই যান আর ভাই আজকে আমার খেলার মন মানসিকতা নাই, এর লিগে পারতেছি না, আপনি একলা একলা খেলেন। শুনে ভাইয়া মেয়ে মানুষ আপনাকে দড়ি দড়িয়ে মানে ভাইয়া আপনি আসলে একটা ভাই। তুই মোটামুটি শিওর তো বটতলায়? জি বস, আমি নিজে দেখছি সকালবেলা সে বটতলায় বসিয়া একা একা কথা বলতেছে। একা একা কথা বলে মানে? একা একা মানুষ কথা বলে কেমন? বটতলায় তো বস দিন ছাড়া কার সাথেই বা কথা বলবে? কি সব আলতু ফালতু কথা বলিস? জিনের সাথে কথা বলবে কেন? বস একটা কথা বলি, কিছু মনে করেন না। আমার মনে হয় কি কবি ভাই পাগল হয়ে গেছে, এই মুহূর্তে তারে পাগলাগারতে দিয়ে আসা উচিত। বাইরে ঘোরাফেরা করলে একটা ঝামেলা পাকাইবে। শোন নবাব, ফালতু কথা বেশি বলবি না। কোন জায়গায় কোন কথা বলতে হবে বুঝতে হবে। আমার ভাই পাগল হবে কেন? আমার ভাইয়ের কিসের দুঃখ? পীড়িতের দুঃখ, ভালোবাসার দুঃখ। বস আপনি তো জানেন এই মাতবরের মেয়ে সামিয়ারে কবি ভাই অনেক ভালোবাসে। ভালোবাসা অত্যন্ত ভালো কথা। আমি প্রয়োজনে মাতবরের কাছে যাব, মাতবরের কাছে যে আমার ভাইয়ের জন্য তার মেয়েকে চাবো। আমার একটা ইজ্জত আছে না? ও আর যাই করবে আমি তো ফেলাই দিতে পারবো না। আর দিল মাপ চাই নেবো, সমস্যা কোথায়? বস আপনি কি দুনিয়ার কোনো খবর রাখেন? মাতবরের মেয়ের তো বিয়ে হয়ে গেছে। হয়েছে, এটা তো কোনো সমস্যা না। শাহানা আছে না? আমি তো শুনছি আমার শাহানাকেও ভালোবাসে। বস এইটা কোনো কথা বললেন? এটা কোনো যুক্তিসঙ্গত কথা হইতে পারে? কিসের মধ্যে কি আপনি আনলেন? এখানে শাহানার নাম কেন আসবে? কবি ভাই একটা পাগল মানুষ, গ্রামে গঞ্জে আগানে বাগানে ঘুরে বেড়ায়, সেখানে শাহানার সাথে তার বিয়ে হইলে শাহানাটা জীবন নষ্ট হয়ে যাবে না? আপনি একটা জীবন নষ্ট করতে চান? তুই কিন্তু লিমিট ছাড়া কথা বলতেছিস। আরে শাহানার সাথে আমার ভাইয়ের বিয়ে হইল, শাহানার জীবন নষ্ট হবে কেন? শাহানা মেম্বার বাড়ির বউ হবে না? মেম্বার বাড়ির বউ মানে দোষ, ভবিষ্যৎ উজ্জ্বল। কবি ভাইয়ের সাথে বিয়ে হলে শাহানার কপালে তো অন্ধকার জ্বলবে, এটা উজ্জ্বল তার উপরের কথা। তুই ফালতু কথা বন্ধ করবি? চুপ করে থাক। বস আমি যে আপনার এত ভালোবাসি সেটা কোনো মূল্যায়নই আপনি করেন না। আমি তোমার মূল্যায়ন করি না? আচ্ছা, আগামী গরুর হাটে তোমার তুলবো মূল্যায়নের জন্য, দেখে তোমার মূল্য কত। চল এটা বাসা যাবো। বস বটতলায় যাবেন না? বাসা থেকে ঘুরে এসে যাবো। আয়। জি বস। শাহানা শাহানা কেমন আছো? তোমাকে তো খুবই সুন্দর লাগতেছে। আছি নবাব ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আমার আর ভালো, আমাকে তো কেউ বোঝে না। যাই হোক, খবর তো মনে হয় শোনো নাই? কি খবর নবাব ভাই? আহা কি বলো, আমাদের যে কবি ভাই সে তো পাগল হয়ে গেছে, খুবই অসুস্থ। মেম্বার বসের সাথে কথা হয়েছে, আমরা যে কোনো সময় তাকে পাগলাগারতে ভর্তি করব। নবাব ভাই এসব ফালতু কথা কই পান আপনি? আমি সকালে ওর ভাইয়ের সাথে দেখা করে আসছি, কই এরকম কিছু তো দেখলাম না তার মধ্যে। সি সি শাহানা, এটা কোনো কথা? তুমি ওই পাগলের সাথে দেখা করতে গেছো? এই পাগলের প্রতি কোনো বিশ্বাস আছে? সে এখন খুবই অসুস্থ। যদি তোমার সাথে একটা খারাপ আচরণ করতো, তোমাকে যদি একটা কামড় দিত, তাহলে তোমার হাসপাতালে নিত কে? ফালতু কথা বাদ দিন তো। এইসব কথা ছাড়া আপনার কাছে অন্য কোনো কথা থাকলে সেটা কর। না কথা তো অনেক আছে, কোনটা দিয়ে কোনটা বলবো। যাই হোক, আচ্ছা তুমি শাহানা, তুমি কেন এই মেম্বার বাড়ির পিছে পিছে ঘুরঘুর করো ভাবির পগে পইরা? এরপর তুমি কেন ওই বাসা আসা যাওয়া করো? কবিরের সাথে তোমার বিয়ে হইলে তোমার জীবনটা থাকবে বলো? সে একটা পাগল মানুষ, সে একটা অসুস্থ মানুষ, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, গ্রামে গঞ্জে এদিক সেদিক ঘুরে বেড়ায়। তোমার জীবনের কি কোনো দাম নাই শাহানা? নবাব ভাই হ্যাঁ? আপনার মুখে এসব কথা আমি শুনতে চাইতেছি না। অন্য কোনো কথা থাকলে বলেন, আর তা না হলে আপনি যাইতে পারেন। না ভালো কথা, আসলে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আপন মানুষ দেখকে বলতেছি শাহানা, শোনো, তুমি কেন এই পাগলের পাল্লায় পড়ে থাকবা? তোমার আশপাশে কত সুদর্শন পুরুষ দায়িত্ববান মানুষের সাথে দায়িত্ব পালন করে, হ্যাঁ, গ্রামে 5 জন আর 1 জনের সাথে চলে, ভালো জামা কাপড় গায়ে পরে, হ্যাঁ, তারপরে কত ভালো এইরকম মানুষ তোমাকে পছন্দ করে, সেদিকে তুমি একটু খেয়াল করো না? আপনার আর কোনো কথা আছে? কথা তো শাহানা অনেক আছে, কোনটা থেকে কোনটা বলবো?
তুমি কেন এখানে বসে আছো? তোমাকে নিয়ে যদি একটু ওই নদীর ধারে ওই যে গোলাপ বাগানের ওই দিকে একটু ঘুরতে যাব, তারপরে আছে তুমি যদি সময় দাও তোমাকে নিয়ে একটু কফি খাবো, তোমার এই যে সুন্দর পা দিয়ে তুমি নদীর পাড়ে হাঁটবা, তোমার ছায়াটা নদীর জলে পড়বে, আবার আমি একটা গান ধরবো, তুমি তখন লালা লালা বললে একটা দৌড় দেবা, কত এই এই সমস্ত। নবাব ভাই, হ্যাঁ আপনি মনে হয় একটা কথা ভুলে গেছেন। মেম্বার আমার দুলা ভাই। আমি কি দুলা ভাইয়ের কিছু বলবো আপনার কথা? কি মানে ওই যে অনুমতি ঘুরতে যাওয়ার? আপনার অন্য কোনো কথা আছে? নালে যান। যাব না। ঠিক আছে তাহলে শানা, তোমাকে খুব সুন্দর লাগতেছে। আর কিছু? না, বসে থাকবো এখানে তাইলে? নবাব ভাই, না, তোমাকে খুবই সুন্দর লাগতেছে, আসি। লা 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 লা। আমি এই ক্লাবটারে আমার নির্বাচনী আস্তানা বানাইছিলাম। এখানে আমার অস্ত্রপাতি লাঠি সোটা থাকতো। সেই ক্লাবটারে তোরা কি বানাইছো? ব্যবসা অসত্য এই যে আমি ডাউনে করি আর সিকিউরিটি গার্ড আমার আসছে। মেম্বার ভাই, আমি বলি কি, এসব অস্ত্র শস্ত্র দরকার নেই ক্লাব করে, বুঝছেন না? আমরা তো এমনি ক্ষমতায় আছি। আপনি যদি অস্ত্র টস্ত্র আনেন, গ্রামের মানুষ কি ভাববো? কথা কী করবো না যে মেম্বার সন্ত্রাসী। আমরা তো এই ক্লাব করে একটা ভালো কাজ করতেছি, আর্ট কালচার করতেছি। এই আর্ট কালচার করে তো আপনার সম্মান, আপনার ইজ্জত আমরা কই বাড়াইছি আপনি একবার চিন্তা করে দেন। আমার ইজ্জতি আমি একবারে ভাসে ভাসে যাচ্ছি। আমি কি যুদ্ধে পানি খাবো? এত ইজ্জত দিছো, তোমরা রাজনীতি বোঝো? কেউ রাজনীতি বোঝো তোমরা? জি ভাইয়া, আমার কাছেও এটা মনে হচ্ছে ভাইয়া, এরা আসলে কেউ রাজনীতি বুঝে না ভাইয়া, রাজনীতির কিছুই এরা বুঝে না ভাইয়া। ভাইয়া আমাদের হাতিয়াতে একটা ক্লাবঘর আছে ভাইয়া, যেটা পুরোপুরি ভাবে অস্ত্র চস্ত্র গোলা বারুদ দ্বারা সজ্জিত থাকে। যখন আরেকটা গ্রামের সাথে ঝামেলা লাগে তখন আমরা সেই ক্লাবঘর থেকে অস্ত্র শস্ত্র সংগ্রহ করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ি ভাইয়া। আর ভাইয়া আর্ট কালচার দিয়ে তো ভাইয়া রাজনীতি হয় না ভাইয়া, রাজনীতি করতে লাগে ভাইয়া পাওয়ার। পলিটিক্যাল পাওয়ার গ্রোস আউট অফ দ্য ব্যারেল অফ এ গান। নবাব ভালো বলছে। এই তোমাকে পছন্দ হয়েছে আমার? জি ভাইয়া, থ্যাংক ইউ। ভালো কথা বলছে। বস, তাইলে কি এই বইপত্র সব নামাই দিয়ে তারপর ক্লাবে অস্ত্র শস্ত্র সব নিয়ে আসবো? কিছুদিন পর তো এমনিতেই রমেশ ভাই আসবে, তখন তো ক্লাব ঘর এমনিতেই ফাঁকা করা লাগবে। না ভাইয়া, ক্লাবঘর পাকা করবেন মানে ভাইয়া, তাহলে আমি ভাইয়া কোথায় থাকবো ভাইয়া? আমি তো ক্লাবঘরে থাকি ভাইয়া। আপনি কোথায় থাকবেন সেটা তো আর আমাদের দেখার বিষয় না। আহা, এই ক্লাবেই থাকবে, তুমি এই ক্লাবেই থাকবা। রমিজের সাথে কোনো সমস্যা নেই, ও রাত্রেবেলা একটু নেশা পানি করে, একটু সহ্য করে নিবা, কোনো সমস্যা নেই, এই ক্লাবেই থাকবে। মেম্বার ভাই, আমি বলি কি, কবিগুরু এই ক্লাব ঘরে না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। সে আসুক, তারপর যা যা সিদ্ধান্ত নেওয়া আপনারা নিন। জি মেম্বার ভাইয়া, আমাদের সবার মুরব্বী খেয়াল কাকাও একটা দাবি রাখছে, সেটা হচ্ছে আমাদের কবিগুরুর সাথে আপনি কোনো কথা না বলে আমাদের ক্লাব দখল দিতে পারবেন না। আমি আপনার দখল দিতে দেবো না। আমি তো দখল করতে আসি নাই, আমি তোমাদের সাথে আলোচনা করতে আসছি। তোমরা তাকে ফিরাও, সে তো দুনিয়াদারিতে নাই, প্রেম করে ছাকা খেয়ে দেবদাস হয়ে বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমি তো তার এই আহম্মকে নিতে পারতেছি না রে ভাই, আমি সেই জন্য আসছি তোমাদের কাছে। আমি যেটা কই ওইটা শোন। আমি ঠিকই জানতাম ওই সামিয়া শয়তান সেমরি ওমর একদিন না একদিন ঠিকই ছাকা দিব। ওমর আমি অনেক বুঝাইছি, আমার কোনো কথাই শুনে নাই। শোন, তুই হইলে আমার বোন আর ও হইতাছে আমার দেবর, তোকে দুইজনের লেগেই আমি ভালোটাই চিন্তা করি আর ভালো চাই দেখাই কইতাছি। কিন্তু এই কাঁথা বালিশ কেন নিয়ে এসেছেন? থাকবো, তোর সাথে থাকবো চিন্তা ভাবনা করে আসছি। মা, আমার সাথে আপনি কেন থাকবেন? ভাবি বাড়িতে একা, ভাবি তো রাগ করবেন। না না, আপনি 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 বাড়ি যান, আমি এখানে ভালো আছি ভাইজান, আমাকে নিয়ে আপনি ভাববেন না। তুই যদি থাকতে পারিস তা আমি থাকতে পারবো না কেন?